হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ওই সকাল 8টা মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো এই যে চাটা তো খেয়ে নিয়েছি, প্রথমে চা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি। তো চাটা কিন্তু অনেকক্ষণ আগেই খেয়েছি, আর এখন মোটামুটি ওই 8টা বেজে গেছে। আর এদিকে আজকে যেহেতু রবিবার, তো সেই কারণে কিন্তু একটু চিকেন নিয়ে এসেছিল। তো এদিকে দেখো চিকেনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপর কিন্তু চিকেনে কি মশলা লাগবে সমস্তটাই কেটে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এবার কিন্তু বেটে সমস্তটা আবার রেডি করে নেব। তো যাই হোক, তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমাদের যদি ভিডিওটি কোনো কারণে ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমার মশলা বাটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন যা যা মশলা লাগবে সমস্তটাই কিন্তু ভালো করে বেটে আমি রেডি করে নেব। তো যাই হোক, এদিকে দেখো একটা নিরামিষ তরকারিও করেছিলাম। তো নিরামিষ তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে। তো এখন কিন্তু একে একে মাংসটাও আমি রান্না করে নেব। তো প্রথমেই তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তারপর কিন্তু পেঁয়াজ আর লঙ্কা কিন্তু আমি চিড়েই দিয়ে দিয়েছি, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দেব। তো সেই কারণে আমি চিড়েই দিয়েছি। আর আমাদের পাটাটাতে একদমই ধার নেই, তো সেই কারণে কিন্তু আমি চিড়েই দিয়েছি লঙ্কাগুলো। তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম আলু। তো আলু আর ভেজে রাখিনি আজকে, তো এমনি কাঁচা আলুটাই দিয়ে দিলাম। আর এদিকে মাংসটাও দিয়ে কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নেব। তো ওই যে সকলে যেভাবে রান্না করে আমিও ঠিক সিম্পলভাবে সেভাবেই রান্না করেছি। আর মাংসটা রান্না করলে তো অনেকটা সময় লাগে, তো আস্তে আস্তে জাল দিয়ে তারপর মাংসটাকে রান্না করলে খেতে বেশ ভালো হয়। তো এদিকে দেখো সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো মাংসটা আমার হয়ে এসেছে, এখন কিন্তু ঝোল দিয়ে দেব। আর ঝোল দিয়ে কিন্তু মাংসটাকে নামিয়েও নেব। তো এই যে ঝোল ফুটে এসছে, এবার কিন্তু নামিয়ে নিলাম। তো এই রবিবারে একটু মাংস না হলে জমে না, তাই না? তো সেই কারণে কিন্তু মাংসটা নিয়ে এসেছিল রবিবারে। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাঘরটাকেও বেশ পরিষ্কার করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এখন ভালো করে গুছিয়ে নিয়েছি আর কি। আর এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। তো সকালবেলা তো বাসি ঘর ঝাড় দেওয়াই হয়, তারপরেও কিন্তু ঘর যে কতবার ঝাড় দিতে হয় তার কোনো ঠিকানা নেই। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপর কিন্তু জামা কাপড়ও কেচে নিয়েছিলাম। আর এদিকে জামা কাপড়গুলোকে আর মেলতেই পারিনি, কারণ এই যে দেখো আকাশের কি অবস্থা, কালো মেঘ জমা হয়ে আছে। তো ভাবছিলাম যে রোদে দেব কি দেব না, তো এটা ভাবতে ভাবতে আর রোদে দিইনি। তো ভাবলাম দেখি যদি আবার বৃষ্টি চলে আসে, সেই কারণে আর রোদেই দেওয়া হয়নি। তো যাই হোক, এরপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে বাসন জমা হয়েছিল, তো বাসনগুলোকে মাজতে বসে গেছি কলপাড়ে। আর আমাদের দেখো এই যে কলটা খারাপ হয়েছিল, কলটাকে কিন্তু লাগানো হয়েছে। আর এই যে কলপাড়ের বেড়াগুলো আর কি দেওয়া হবে, তো একদমই ভেঙে গিয়েছিল। তো একবারে টিন দিয়ে দেওয়া হবে, তো সেই কারণে কিন্তু কবে দেওয়া হবে জানি না, দু একেই হয়তো দেওয়া হবে। তো যাই হোক, সংসারের সমস্ত কাজ করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো এদিকে দেখো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বাসনগুলোকে এখন ধুয়ে নেব। আর এদিকে বাসন ধুয়ে অনেকটাই ভিজে গেছিলাম জামা কাপড় কেচে আর বাসন ধুতে। তো তারপর কিন্তু স্নান করে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে স্নান করে তারপর ছেলেকেও স্নান করিয়ে ওকে একেবারে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। আর এখন যেহেতু দেখলাম যে আকাশটা মোটামুটি ভালোই আছে, তো সেই কারণে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছিলাম। আর যদিও বা জামা কাপড়গুলো কেচেছি, তো না মেলে দিলে ভালো লাগবে না, তো সেই কারণে মেলে দিচ্ছিলাম। আর বৃষ্টি আসলে তখন আবার তুলে রাখবো, তো সেই কারণে একটু মেলে দিচ্ছিলাম আর কি। আর দেখো এদিকে আমাদের উঠোনে এতটা পরিমাণে ঘাস হয়েছে, ঘাসগুলো পরিষ্কার না করলেই নয়।
আর এদিকে দেখো বৃষ্টির কারণে কিন্তু একদমই পরিষ্কার করা হচ্ছে না, তবে খুব শিগগিরই আর কি পরিষ্কার করব। তো যাই হোক, এদিকে বিকেলবেলা মা কিন্তু বানাচ্ছিল রুটি, কারণ মা হচ্ছে দুপুরবেলা একদমই ভাত খায় না। ওই খেতে খেতে 11টা বেজেই যায়, 11টা 12টা। তারপর কিন্তু বিকেলবেলা এই যে রুটি আর চা করে নিচ্ছিল, মা খাবে। তো আমি খাইনি, মাই মানে খাবে। তো আমি একটু আর কি ভেজে দিচ্ছিলাম মাকে। তো যাই হোক, এই দেখো রুটিগুলো কত সুন্দর ফুলেছে। আর আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।